এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। বাংলাদেশে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর পর হওয়া বিক্ষোভের মাঝে হামলা, ভাঙচুর আর আগুন ধরিয়ে দেওয়া হয় দেশের দুইটি শীর্ষ সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে। কারওয়ান বাজারের প্রথম আলোর অফিসে ঢুকে ভাঙচুর চালানোর কিছু পরেই হামলা হয় ফার্মগেটে ডেইলি স্টারের কার্যালয়ে। আগুন ধরিয়ে দেয়া হয়, ভেতরে আটকে পড়েন ইংরেজি দৈনিকটির অন্তত 25 জন সংবাদকর্মী। খবর শুনে সেখানে ছুটে যান নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, যিনি সম্পাদক পরিষদের সভাপতি। কিন্তু হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। সেনা সদস্যদের সামনেই বিক্ষোভকারীরা তার গায়ে হাত তোলার চেষ্টা করেছে, চুল ধরে টান দিয়েছে আর ফ্যাসিবাদের দালাল আওয়ামী লীগ বলে ডাকছিল বিক্ষোভকারীরা। হাদির মৃত্যুর খবর ছড়ানোর পর দেশের অনেক জায়গায় ঘটেছে বিক্ষোভ, সহিংসতা, অগ্নিসংযোগ। এর মাঝে ধর্ম অবমাননার অভিযোগে একজনকে পিটিয়ে হত্যার পর তার লাশ হাইওয়েতে গাছের সাথে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে গেছে। রাতে এসব ঘটনার মাঝে একের পর এক স্ট্যাটাস আসতে দেখা যায় প্রবাসী ব্লগার ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ থেকে। সেসব পোস্টে ধানমন্ডি 32 নম্বর, প্রথম আলো ডেইলি স্টারের অফিস ও ভারতীয় হাই কমিশনারের বাসভবনে হামলা করার জন্য উস্কানিমূলক কথাবার্তা দেখা যায়। ইলিয়াস হোসেনের এই পোস্টটি দেখুন। আচ্ছা, ওসমান হাদি আসলেই কি এসব চেয়েছিলেন? পত্রিকা যদি জামাতের সমর্থিত হয়, আপনি তো, সেটা তো কোনো কথা না। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি? এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি?